আপনারা কি কখনো কাঁচকলার কোপ্তাকারি রেসিপিটা ট্রাই করে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, এত মজার। তো চলেন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এটা তৈরি করেছি। তো এখানে আমি কিছু কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলো আমাদের নিজেদের গাছের ছিল, গ্রাম থেকে নিয়ে আসছে। তো আমি ভাবলাম যেহেতু মানে নিজেদের গাছের, তাহলে এই কলাগুলো অবশ্যই অনেক ভালো হবে। তাই আমি কলাগুলো দিয়ে চিন্তা করলাম যে নতুন একটা রেসিপি করব, ইন্ডিয়ান রেসিপি। তো আমি কলাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। দেখেন, এগুলোকে কেটে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। একে একে সবগুলো কলা আমি কেটে নিব এবং সাথে দিব 2-3টা আলু। আলুটা দিলে কি বাইন্ডিংসটা একটু ভালো হয়, তেলে ভাজতে গেলে ওটা ছেড়ে যাবে না। তো আমার সব কলা এবং আলু কাটা শেষ হয়ে গেল। তো আমি এগুলোকে সিদ্ধ করে নিয়ে আসলাম। এখন এগুলোকে একে একে ভালো করে ছিলে নিব। এই রেসিপিটা যে এত মজার, এটা ইন্ডিয়ান একটা রেসিপি, খেতে এত মজার, আমি আসলে না খেলে মিস করবেন। একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। তো আমার সবগুলো ছোলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এটা আপনারা যার যার পরিমাণ বুঝে দিবেন। এখন দিয়ে দিব একটু আমি আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিব নারিকেল কোরানো। এত মজার এটা। এখন দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার। আসলে কর্নফ্লাওয়ারটা দিতে হবে, না দিলে এটার বাইন্ডিংসটা ভালো হবে না। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি, এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি শুকনা মশলা দিব, একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এটা দিলে একটু খেতে অনেক টেস্ট হয়। দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। তো এই মশলাগুলোকে সব একসাথে আমি ভালো করে মিক্সড করব এবং কলা এবং আলু এগুলো সব এমনভাবে মিশাবো, ভালো করে মথে নিব যেন একটা আরেকটার সাথে সুন্দরভাবে মিশে যায়। এই তো আমার রেডি হয়ে গেছে। তো আমি একে একে এগুলাকে এখন কাবাবের মতো করে তৈরি করে নিব। তো হাতে একটু আমি তেল লাগিয়ে নিব, যাতে হাতে না লাগে, কাবাবের শেপটা দেওয়ার সময় যাতে হাতে লেগে না যায়। তো এই তো দেখেন আমি কিভাবে বানাচ্ছি। তো আমি একে একে করে এইভাবে প্রত্যেকটা কাবাব বানিয়ে নিব। এটা যে এত মজার খেতে, মানে এটা যদি আপনি রান্না না করেন তাহলে এমনি শুধু তেলে ভেজেও খেতে পারেন। এটা আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ডিপ ফ্রিজে 2-3 মাস রেখেও খেতে পারবেন, কাবাবের মতো ভেজে খাবেন। এই তো আমার সবগুলা মোটামুটি বানানো হয়ে গেছে। তো দেখেন আমি কিভাবে বানিয়েছি, খুব সুন্দর করে বানিয়েছি। তো আমি এখন এগুলাকে ভেজে নিব। এই তো দেখেন তেলটা একটু হালকা আঁচে ভাজতে হবে, কারণ বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে পুড়ে যাবে। তো আমি একে একে সবগুলা কোপ্তাকারি দিয়ে দিব। এখন আমি এগুলাকে আলতো করে, মানে আস্তে আস্তে ভাজবো, যেন নিচে পুড়ে না যায়। নিচে একটু সামান্য লালচে হয়ে আসলে আমি এগুলাকে উল্টে দিব। ইন্ডিয়ান এই রেসিপিটা আসলেই অনেক মজার। ওরা যে এত সুন্দর সুন্দর রেসিপি করে, মানে আসলে বাসায় ট্রাই করে না খেলে বোঝা যাবে না। এই তো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি এখন একে একে সবগুলা উঠিয়ে ফেলবো। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলে উঠেছে। এগুলাকে আপনি এই যে এখন ভেজে নিলাম না, এই অবস্থায়ও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে কাবাবের মতো করেও খাওয়া যায়। এই তো দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাব। এখানে দিয়ে দিব একটু পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দিব 2-3টা শুকনা মরিচ, একটু তেজপাতা, একটু ফোড়ন দিয়ে দিব আর কি, একটু এলাচি, দারচিনি, একটু লবঙ্গও দিয়ে দিব, আর দিয়ে দিব একটু জিরা, আস্ত জিরা।
দিয়ে এটাকে ফোড়নের মতো করে একটু হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিব একটু নারকেল কুচি। নারকেল কুচিটা দিয়েও আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিব, নারকেলটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আমি পেঁয়াজের পেস্ট, দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিব স্বাদ মতো। এখন একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া। সব গুঁড়া মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা যত বেশি কষাবেন রান্না তত বেশি মজা হবে। অনেক সময় নিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন সামান্য ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে এখানে আমি আস্তে আস্তে একে একে কোপ্তাগুলো দিয়ে দিব। এই তো দেখেন আমার কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এগুলাকে একটু ভালো করে সামান্য নেড়ে চেড়ে দিব। বেশি নাড়া যাবে না, তাহলে হয়তো এটা ভেঙে যেতে পারে, তাই আলতু হাতে আস্তে আস্তে করতে হবে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি। কাঁচামরিচটা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসে এবং তরকারিটা খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিব একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়া। দেখেন কি সুন্দর, মাশাল্লাহ কি সুন্দর কালার আসছে আমার তরকারির। এই তো আমার কোপ্তাকারি হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, ওই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা অবশ্যই বাসায় এই কাঁচকলার কোপ্তাকারিটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।